এবারে এই ভিডিওতে আমি একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, সেই ল্যাঙ্গুয়েজটা রেগুলার এক্সপ্রেশন কিনা প্রুভ করবো তোমাদের। দেখো, এটা আমি স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। যেভাবে তোমরা প্রত্যেকটা প্রবলেমকে তোমরা যদি এইভাবে সলভ করো, তাহলে যে কোনো প্রবলেম সেটা তোমরা ইজিলি বলতে পারবে রেগুলার কি রেগুলার না। এটাকে বলা হয় পাম্পিং লেমা ফর রেগুলার এক্সপ্রেশন। তো আগে পাম্পিং লেমাটা বুঝতে হবে। তাহলে আমাকে পাম্পিং লেমার নিয়মটা কি, একটা স্ট্রিং ধরো আমাকে চুজ করতে হবে ডাব্লিউ, যেটা ফার্স্টেই বার করতে হবে যে মড ডাব্লিউ মানে লেন্থটা যেটা গ্রেটার দেন ইকুয়াল টু যেটা ইনপুট নিয়েছি তার সমান বা বেশি হবে। এবার আমাকে ডাব্লিউর মধ্যে একটা এক্স ওয়াই জেড খুঁজতে হবে, যে এক্স ওয়াই জেড এর কন্ডিশনটা কি, এক্স আই ওয়াই এর যে লেন্থটা সেটা যেন লেস দেন ইকুয়াল টু এন এর মধ্যে হয়, আর ওয়াই এর মানটা যেন এক্সিস্ট করে, গ্রেটার দেন 0 হয়, মানে ওয়াই লেন্থ পাওয়া যায়। তাহলে আমি যদি আমি এরকম করে এক্স ওয়াই টু পাওয়ার আই জেড খুঁজে পাই প্রত্যেকবারই, তাহলে এটা রেগুলার হবে। আর যদি আইটা এমন খুঁজে পাই যে যেখানে এটা স্যাটিসফাই করছে না, নট ইকুয়াল টু এল হচ্ছে, দেন ইট ইজ নট রেগুলার। তো দেখো ব্যাপারটা কিভাবে কাজ করছি ভালো করে বোঝো আগে। প্রথমে একটা ডাব্লিউ নেবে, যেটা লেন্থটা ডেফিনেটলি তুমি যে লেন্থ স্ট্রিংটা পেয়েছো সেটা এন এর সমান অথবা ওর থেকে বেশি হবে। তাহলে এখানে ডাব্লিউটাকে স্প্লিট করতে হবে এক্স ওয়াই জেডে, এবং তার মধ্যে এক্স আর ওয়াই লেন্থটা এন এর লেস দেন ইকুয়াল টু হবে, আর ওয়াই লেন্থটা গ্রেটার দেন 0 হবে, এবং এক্স টু ওয়াই টু পাওয়ার আই জেড নট বিলং টু এল হতে হবে, তাহলে এটা নট রেগুলার। তুমি এটা এই কনসেপ্টটাকে দেখো, আমি ডিটেল আরো বোঝাচ্ছি এই প্রবলেমটা দিয়ে। প্রথম দেখো স্টেপ বাই স্টেপ পড়ছি, তাহলে তোমরা সলিউশনটা এখান থেকে কিন্তু সলিউশনটা স্টার্ট হয়ে গেছে এটা দিয়ে। এটাকে বলে পাম্পিং লেমা। তো পাম্পিং লেমা, যেটা লেমা মিন থিওরি, যেটা এখানে জেনারেটিং করার জন্য এটা থিওরিটা আবিষ্কার করেছে একটা রেগুলার এক্সপ্রেশন হবে কি হবে না। তো এর আগে দেখো কি কি স্ট্রিং স্যাটিসফাই করে। এন এর মান গ্রেটার দেন 0, তার মানে 1 হবে, দুটো এ হবে, তিনটে এ হবে, চারটে এ হবে। এইভাবে আমি পরপর 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 ইনফিনিটি অব্দি যেতে পারি। তাহলে এন মান 0 1 2 3 করে করে পরপর এটা এগোবে। যদি 0 হয় সম্ভব না, কারণ গ্রেটার দেন 0 বলেছে, তার জন্য 1 থেকে স্টার্ট হচ্ছে। এবার তোমাকে যখনই এই প্রবলেমগুলো সলভ করবে, তোমাকে এমন একটা ডাব্লিউ ধরতে হবে যে ডাব্লিউটাতে এটাই আমাকে এক্স ওয়াই জেড বার করতে পারি। তোমরা যেটা খুশি ধরতে পারো। আমি একটা মোটামুটি একটা সাইজে ধরলাম, যেটা হচ্ছে এখানে চারটে এর একটা ধরলাম। তাহলে এন এখানে কত, এন হচ্ছে এখানে এন এর মান কত, এই যে এনটার মান কত ধরেছি, চারটে এ আসার জন্য এন এর মান কত 4 এসছে। এইভাবে এনটাকে এখানে আমি পেলাম। এবার মড ডাব্লিউ কি, মড ডাব্লিউ ডেফিনেটলি দেখো স্যাটিসফাই করছে গ্রেটার দেন ইকুয়াল টু এন, কারণ মড ডাব্লিউ এখানে করলে চারটে এ আসছে, আর যেটা 4 গ্রেটার দেন ইকুয়াল টু 4, এন এর মানও 4, এন এর মান এখানে 4 বসিয়ে চারটে পেয়েছিলাম বলে এন এর মানে 4-এরটা নেওয়া হয়েছে, তাহলে 4 গ্রেটার, এটা ওকে আছে, এটা স্যাটিসফাইড হচ্ছে। এবার আমাকে কাকে এখানে ডাব্লিউর মধ্যে একটা এক্স ওয়াই আর জেড কে বের করে নিতে হবে। কাকে ধরবে, দেখো ওয়াই গ্রেটার দেন 0, তার মানে ওয়াই কে আমি একটা ধরতেই হবে মিনিমাম। তো ধরে নিলাম, ধরো এখানে এ এ এ এর মধ্যে আমি এটাকে এক্স ধরলাম, আর এটাকে আমি জেড ধরে নিলাম, তাহলে এই পুরোটাকে ওয়াই ধরছি। বলছে তোমরা ভাবছো যে এটা এই আমি আন্দাজে ধরছি না, দেখো এই খেয়াল করে দেখো এক্স আর ওয়াই এর লেন্থ কত, এক্স আর ওয়াই মিলিয়ে দিলে তিনটে তিনটে হচ্ছে, তাহলে এক্স ওয়াই এর লেন্থ 10, যেটা লেস দেন ইকুয়াল টু 4, কারণ এর মান আমি 4 ধরেছি, তাহলে এটা স্যাটিসফাই করছে, এটা রাইট হচ্ছে। এটাকে তাহলে আন্দাজে আমি ধরলে হতো না, এটা যদি আমি এই এক্সটাকে আর ওয়াইকে যদি একটু বেশি ধরতাম বা কম ধরতাম, তাহলে এটা স্যাটিসফাই হতো না। এক্স আর ওয়াইকে মিশিয়ে দিই যে লেন্থটা, যেন এটা লেস দেন এন এর মধ্যে থাকে, লেস দেন ইকুয়াল টু এন এর মধ্যে থাকে, তাহলে এটা ওকে হয়েছে। এবং ওয়াইটাও দেখো এখানে হচ্ছে মড ওয়াই যেটা পেয়েছি সেটা ইকুয়াল টু 2, যেটা ডেফিনেটলি গ্রেটার দেন 0, তাহলে এটাও স্যাটিসফাই এটাও স্যাটিসফাই, তাহলে এক্স ওয়াই জেড আমি বের করে ফেলেছি। এইবার এক্স ওয়াই জেড যেহেতু বের করে ফেলেছি, এবার আমি এই প্লটে ফেলতে পারি, যেটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড। এবার দেখো এক্সটা ওয়াই এর মান, আই এর মান এবার বসাবো, আই এর মান ধরো 1 বসালাম, ভালো করে বুঝবে জিনিসটা, তাহলে নিজেরাই করতে পারবে যে কোনো প্রবলেম। এই যে কনসেপ্টটা এটা এখানে কিভাবে এলো আমি সেটা বোঝালাম, তারপরে এখানে আইটা নিলাম, আই ইকুয়াল টু 1 বসাচ্ছি, তাহলে 1 বসালে কি পাবো, এক্স, এক্সটা তো যেটা আছে একটাই এ আছে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার 1 জেড, তার মানে এ এ এ এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 4 আসছে, যেটা ডেফিনেটলি বিলং টু এল কে স্যাটিসফাই করছে, কারণ এল এর মধ্যে এ টু দি পাওয়ার 4 পাওয়া গেছে। এবার আই ইকুয়াল টু, মানে আমাকে এমন একটা স্ট্রিং বানাতে হবে যেটা এল এর মধ্যে পাওয়া যাবে না, তাহলেই নট রেগুলার হবে। তার মানে কি এক্স ওয়াই স্কোয়ার জেড, আমি এটা ধরছি, যদি ওয়াই স্কোয়ার মানে এক্স এর মান আমি এ ধরেছি, ওয়াই স্কোয়ার মানে দুটো এর রিপিটেড হবে, জেড মানে এ ধরেছি, তার মানে এ চারটে এ হয়ে যাবে এখানে, আর এখানে এ,
তাহলে এ টু দি পাওয়ার কি আসলো, এ টু দি পাওয়ার 6 আসলো, কিন্তু এ টু দি পাওয়ার 6 এখানে সম্ভব? হ্যাঁ, বিলং টু সম্ভব, কারণ আমি দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার 6ও সম্ভব, তাহলে এভরিথিং এখানে সম্ভব। তাহলে তুমি যদি এ টু দি পাওয়ার 6ও আসবে, কারণ এনে যে কোনো মান এখান থেকে কোনো রেস্ট্রিকশন নেই, পুরো সব স্যাটিসফাই করবে। হেন্স এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড বিলং টু এল, কারণ এইগুলো যেগুলো তৈরি হচ্ছে এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 6 এর মধ্যেই আছে না, এর মধ্যেই জেনারেট করার ক্ষমতা আছে। তাহলে এমন কোনো স্ট্রিং জেনারেট করার ক্ষমতা হলো না যে এটাকে এর মধ্যে থাকবে না। ধরো এটা 8 to the 7 এসেছে, তাও হতো এটা, কারণ এর মান গ্রেটার দেন হতো, তাহলে এর তো যে কোনো ভ্যালু দিয়েই এটা স্যাটিসফাই করতো। তাহলে এই জন্য এটা হচ্ছে, আমি ইজিলি বলতে পারি এটা রেগুলার। সো এল ইজ রেগুলার, কারণ প্রত্যেকটা জিনিসকে ও জেনারেট করতে পারছে এই কনসেপ্টটা দিয়ে। এমন কোনোভাবেই জেনারেট হচ্ছে না, এমন কোনো স্ট্রিং আসছে যেটা জেনারেট করছে না, এরকম পসিবল হচ্ছে না, কারণ এটি তো 6ও পাবো, এটি তো 7ও পাবো, সবকটা এখানে স্যাটিসফাই করবে, তাহলে এটা আমি রেগুলার বলতে পারি। তো দিস ইজ নোন অ্যাজ পাম্পিং লেমা ফর রেগুলার এক্সপ্রেশন। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.